হ্যালো বন্ধুরা, আজ অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি পৃষ্ঠা নম্বর ৭৬-এর সমাধান দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ৭৬ নম্বর পৃষ্ঠায় রয়েছে বিভিন্ন গঠনের শব্দ খুঁজি। উপরে গদ্যাংশটি থেকে কমপক্ষে 2টি করে সমাস, উপসর্গ ও প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ শনাক্ত করো এবং প্রথম কলামে শব্দ লিখবে এবং দ্বিতীয় কলামে শব্দটি ভাঙবে এবং তৃতীয় কলামে শব্দটি কিভাবে গঠিত তা লিখবে। লেখা হয়ে গেলে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে এবং প্রয়োজনে সংশোধন করে। 3 ধরনের গঠিত শব্দ একটি করে উদাহরণ দেওয়া হলো। গঠিত শব্দ ভাঙালে যেমন হবে, কিভাবে শব্দটি গঠন করব। তো আমরা এর নমুনা উত্তর হিসেবে লিখতে পারি। 1 নম্বরে গঠিত শব্দ, 2 নম্বরে শব্দটি ভাঙলে যেমন হবে, 3 নম্বর কিভাবে গঠিত। সমাজ জীবন, সমাজ যোগ জীবন সমাসের মাধ্যমে আমরা লিখতে পারি। সম্প্রসারণ, সম্প যোগ সাপ্রসারণ উপসর্গের মাধ্যমে। সামাজিক, সমাজ যোগ ইক প্রত্যয়ের মাধ্যমে। সুখ দুঃখ, সুখ যোগ দুঃখ সমাসের মাধ্যমে। বিভিন্ন সম্পত্তির বিষয়, বিষয় যোগ সম্পত্তি সমাসের মাধ্যমে। অধিকার যোগ অধিকার, অধিযোগকার অধিকার উপসর্গের মাধ্যমে। প্রভাব, প্রযোগ ভাব প্রভাব উপসর্গের মাধ্যমে। দৈনিক, দৈ যোগ নিক প্রত্যয়ের মাধ্যমে। ক্ষুদ্রতর, ক্ষুদ্র যোগ তর প্রত্যয়ের মাধ্যমে। নায়ক, নিযোগ অক নায়ক, নিযোগ অক নায়ক প্রত্যয়ের মাধ্যমে। ইতি যোগ হাস ইতিহাস উপসর্গের মাধ্যমে। তো আমরা এইভাবে ৭৬ নম্বর পৃষ্ঠার উত্তরগুলো লিখতে পারি। তো আপনারা যদি আগের ভিডিওটা না দেখে থাকেন তা আমাদের চ্যানেলে ঢুকে সব ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো এরপর আমরা দেব ৭৭ এবং ৭৮ নম্বর পৃষ্ঠার উত্তরগুলো। তো তা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কেমন লাগলো তা লাইক, কমেন্ট ও শেয়ার করে বলুন। তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব করুন। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। খুদা হাফেজ।